সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা ডেথ রেফারেন্সের আদেশ ওসি প্রদীপ এবং লিয়াকতের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়েছে। 50,000 টাকা দণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বাকি 6 আসামি যাবজ্জীবন আদেশ বহাল রেখেছে হাইকোর্ট। মেজর সিনহা হত্যা ডেথ রেফারেন্স ও আপিলের রায়ের খবর জানাতে বিস্তারিতভাবে আমাদের সাথে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদেক। সৈকত, এরই মধ্যে আমরা জানি যে রায় দিয়েছে আদালত। আপনার মাধ্যমে সেই রায়ের সর্বশেষ তথ্য জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা। আপনি জানেন যে 2020 সালের 31 জুলাই কক্সবাজার টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের যে বাহারছড়া চেকপোস্টে সামলাপুর চেকপোস্টের মেজর সিনহাকে যে গুলি করে হত্যা করা হচ্ছিল, সেই ঘটনায় পুলিশ আগে মামলা দায়ের করেছিল। সিনহার যে সহকর্মী তাদের বিরুদ্ধে সেই মামলা ঘুরিয়ে ফিরে নানানভাবে প্রায় 2-3টি মামলার পর শেষ পর্যন্ত মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস যে মামলাটি দায়ের করেছিলেন, সেই মামলায় কক্সবাজারের নিম্ন আদালতে যে রায় দিয়েছিলেন, সেই রায়ে ওসি প্রদীপ এবং এসআই লিয়াকত তাদের দুজনের মৃত্যুদণ্ড বহাল রাখা দেওয়া হয়েছিল এবং আর বাকি 6 আসামির যাবজ্জীবন দেওয়া হয়েছিল। এবং সেই মামলা ডেথ রেফারেন্স যখন হাইকোর্টে আসে, সেই হাইকোর্টের শুনানি শেষে গত বৃহস্পতিবার কিন্তু আজকে রায়ের জন্য দিন ধার্য করা হয় বিচারপতি মুস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেন হাইকোর্ট ডিভিশন বেঞ্চে। এবং আজকে যেহেতু সকাল 10:30টায় এই রায়ের জন্য দিন ধার্য ছিল এবং সকাল 10:30টার জায়গায় 10:50-এ আজকে আদালত বসে এবং আদালত শুরুতে বসে বলে যে আপনারা আজকে 20 মিনিট দেরিতে বসেছি, আজকে শুরুতে আমরা এই মামলাটি রায় দিতে চাই, এরপরে অন্যান্য বিষয়ে তারা শুনতে চান। এবং এই মামলায় যে ডেথ রেফারেন্সের যে আদেশ গত বৃহস্পতিবার, যদিও রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল তিনি জানিয়েছিলেন তিনি ওসি প্রদীপ এবং লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের আবেদন করেছিলেন। আজকেও হাইকোর্টের সেই রায়ও দিলেন। আজকে হাইকোর্ট নিম্ন আদালতে যে রায় দিয়েছিলেন মূলত সেই রায়টি বহাল রেখেছে। ওসি প্রদীপ এবং লিয়াকতের মৃত্যুদণ্ড সেটা তারা বহাল রেখেছে এবং তাদের যে 50,000 টাকা জরিমানা সেটাও বহাল রেখেছে। এছাড়া বাকি 6 জন যে আসামি রয়েছে তাদের 6 জনের যাবজ্জীবন সেই আদেশও বহাল রেখেছে এবং তাদেরও যে 50,000 টাকা করে জরিমানা সেটাও বহাল রেখেছে। এবং খুব অল্প সময়ের মধ্যেই বিচারপতিগণ এই রায় দেন এবং এই রায়ের যখন দেয়া হয় তখন কিন্তু আদালতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। আদালতে মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস, তার হাজব্যান্ড সহ রাওয়া অ্যাসোসিয়েশনের অন্যান্য যারা সদস্য যারা এই মামলার কার্যক্রমে সহায়তা করেছেন মেজর সিনহার পক্ষে, তারা সবাই এক বাক্যে বলে উঠেন, যখন বিচারক রায় দেন তখন বলে উঠেন আলহামদুলিল্লাহ। এর কিছুক্ষণের মধ্যে হয়তো রাষ্ট্রের আইনজীবী তারাই সে কথা বলবেন, মেজর সিনহার যে আত্মীয় স্বজন তারাই এসে কথা বলবেন। এর জন্য আমাদের হয়তো আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যেহেতু গত 2 জানুয়ারি ডেথ রেফারেন্সের শুনানির জন্য হাইকোর্টে আসে এবং সেইটা দীর্ঘদিন শুনানির পরে কিন্তু গত বৃহস্পতিবার বিচারপতি মুস্তাফিজুর রহমান সগির হোসেন হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজকে রায়ের জন্য দিন ধার্য করেন এবং সকালে এই রায় দেয়া হলো। ওসি প্রদীপ এবং লিয়াকতের যে মৃত্যুদণ্ড রায় বহাল রাখা হয়েছে এবং বাকি 6 আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সেই রায় বহাল রেখেছে। তা নিয়ে আমরা যখন মেজর সিনহার বোন বা আত্মীয় স্বজন বা আর্মির সদস্য তারা আসবেন, সেই বিষয়ে যখন তারা কথা বলবেন গণমাধ্যমে, সেই বিষয়গুলো আমরা তুলে ধরবো। সৈকত সাদেক, আমরা তখন ফিরে আসবো আবার আপনার কাছে। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক সহকর্মী সৈকত সাদেক ছিলেন এতক্ষণ আদালত থেকে।